দেখেন অবস্থা, বাজার করতে বলছিলাম, এখন রাত বাজে 11টার মতো। রাতের খাবার শেষ করে ভাবতেছি শুভ। তারপর উনি বললো যে বাজারে যেতে হবে, তাহলে বাজার করে নিয়ে আসি। তো এখানে দেখেন সবজি নিয়ে আসছে। সবজিগুলোর চেহারা দেখে আমার একটু পছন্দ হয়নি, কারণ এত বেশি দেখতে বাজে ছিল। যেহেতু রাতের বাজার, রাতে এমনিতে সবজি ভালো পাওয়া যায় না। তার মধ্যে এখন হচ্ছে মানে দেখা যায় যে সবজি ক্ষেতের শেষের যে সবজিগুলো থাকে সেইগুলা দেখতেও ভালো না, পোকা ধরা এরকম সবজি। তার সাথে দেখেন কি নিয়ে আসছে, একটা চাল কুমড়া। এখন কি চাল কুমড়ার সিজন বলেন তো? ঢাকা শহরে আসার পর থেকে এখনো পর্যন্ত একটা জিনিস বুঝতে পারলাম না, সেটা হচ্ছে যে কোন সিজনের সবজি ঠিক কোনটা। সব কিছুই দেখি সারা বছরই পাওয়া যায়, বলতে গেলে এখন ভুলেই গেছি যে কোন সিজনের সবজি কোনটা। তারপরে যে সিম নিয়ে আসছে, সিমের অবস্থাও খুবই খারাপ। সিমগুলো দেখে মনে হচ্ছে গাছের সব শেষের যে সিমগুলো হয় একটু কালো কালো পোকা ধরা, ঠিক সেই রকম দেখতে। আর এদিকে ঈশান আর সারার আবদার ছিল এখন আইসক্রিম খাবে। রাত বাজে 11টা, এত রাত্রে মানুষ আইসক্রিম খায় বলেন তো? বাচ্চাদের যেরকম যখন যেটা মনে চায়। তো আমরা তো দিব না, ওনার মামাকে ফোন দিয়ে বলছে, তো উনি মামা আসার সময় নিয়ে আসছে। আইসক্রিমটা একটু আগে আনছে, কিন্তু আমি দিইনি। রাতে ভাত খাবার শেষ করে তারপর হচ্ছে আইসক্রিমটা দিয়েছি। তারপর সাথে ধনে পাতা, পেঁয়াজ, আরও অনেক কিছুই নিয়ে আসছে। কিন্তু সবজিগুলো আগের মতো ফ্রেশ পাওয়া যায় না। এখন হচ্ছে মানে শীতকাল যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এখন গরমকালীন সবজিগুলো পাওয়া যাবে। সেই হিসাব করতে গেলে এখন দেখা যায় শীতকালের সবজির চেহারা নষ্ট হয়ে গেছে। সবজিগুলো গুছিয়ে এরপর হচ্ছে এখন ফ্রিজে রাখবো। তো ফুলকপির ডাঁটাগুলো কিছু ফেলে দিলাম, কারণ এত ডাঁটা আসলে লাগে না। আর এমনিতেও যেহেতু আমরা ওইভাবে আর কি সবজি অত বেশি খাও না, তারপরে যে খায় না তাও না, সবজি প্রতিদিনই লাগে। আমি এখানে কাজকর্ম করতেছি আর বাচ্চারা লাফালাফি করতেছে। ওদেরকে বলতেছি ঘুমানোর জন্য, কারণ আগামীকাল থেকে আবার স্কুল আছে। তো এখন ঘুমালে সকালবেলা উঠতে সুবিধা হয়, কিন্তু সেটা ওরা শুনতে চায় না। আমি যতক্ষণ না পর্যন্ত ঘুমাবো ততক্ষণ না পর্যন্ত দুজনের একজনেও ঘুমাবে না। সবজি বাজার গুছিয়ে এবার হচ্ছে ডিম নিয়ে আসছে, তো ডিমগুলো রেখে দিলাম। তো আমাদের ডিম প্রচুর লাগে, কারণ ডিমটা খাওয়া হয়, ডিম ছাড়া একদিনও চলে না। ডিম হচ্ছে এমন একটা খাবার যেটা ছাড়া মানে কি বলবো, চলেই না বললেই চলে। তো এরপর আসছি রান্নাবান্না করতে। দুপুরবেলা রান্না করব, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আজকে রান্না করব ফুলকপি, উলকপি, আলু বেগুনের ঝোল। ভাবলাম যেহেতু শীতকাল চলেই যাচ্ছে, এই ফুলকপি উলকপির তরকারি হচ্ছে শীতকালের সবথেকে মজার একটা রেসিপি। তো চলেন আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো মাছটার নামটা কি সেটা বলতে পারবো না, এটা কি মাছ তা জানি না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এই পাশে প্যানে একটু তেল দিয়ে এখন ফুলকপিগুলো ভেজে নেব, একটু লবণ দিয়ে তেল দিয়ে ফুলকপিটা ভেজে নেব। তারপর হচ্ছে আমার মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে, তো মরিচের গুঁড়াটা ডিব্বায় ভরে নিলাম। দেখা যায় অল্প অল্প করতেও অনেক লাগে, মানুষ কম দেখা যায় অল্প লাগে, কিন্তু আবার লাগে ঠিকই। তারপর হচ্ছে মাছের গায়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে নেব। এরপর হচ্ছে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। তো এখানে একটা হচ্ছে আইড় মাছের বাচ্চা আছে, ওইটা ঈশানবাবুর কপালে আছে, কারণ ঈশানবাবু হচ্ছে কাঁটাওয়ালা মাছ খেতে পারে না। তো এর জন্য ওর জন্য কাঁটা ছাড়া মাছ রাখি। তো এখন হচ্ছে তরকারিটা রান্না শুরু করলাম, একটু জিরে রাঁধুনি ফোড়ন দিলাম। তারপর হচ্ছে আলু আর উলকপিটা একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। ফুলকপিটা আগে ভেজে তুলে নিয়েছি, কিন্তু আলুটা সোমবারেই দিলাম। আর ফুলকপি ভাজা আমার হয়ে গেছে, ওই পাশে মাছ ভাজি করতেছি। তো দুই পাশে দুইটা রান্না একসাথে শুরু করলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। রান্নার হচ্ছে জিনিস জোগাড় করতে বেশি সময় লাগে, মানে হচ্ছে রান্নার উপকরণ একসাথে করতেই বেশি সময় লাগে, রান্না করতে বেশি সময় লাগে না। আর এই বাসার গ্যাসের চুলার তাপ অনেক বেশি, রান্না করে অনেক আরাম পাওয়া যায়, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখানে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে এখন হলুদ মরিচ লবণ আর একটু জিরে বাটা দেবো, কাঁচা জিরে বাটার সাথে একটু আদা বাটা। এখন মশলা দিয়ে সুন্দর করে সবজিটা কষিয়ে নেব। আর এদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। এই মাছটা জানি না নামটা কি, আপনারা যে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু মাছটা আমরা প্রায় খাই, আমাদের তো ভীষণ ভালো লাগে। অবশ্যই এমনও হতে পারে যে শুধুমাত্র আমিই জানি না মাছের নামটা কি, সারার বাবা হয়তো জানে।
এখন আমার সবজি কষানো হয়ে গেল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন হচ্ছে বলক চলে আসা পর্যন্ত ওয়েট করব, তারপর হচ্ছে মাছটা দিয়ে দেব। আমাদের পাশের যে বিল্ডিংটা ওইখানে কাজ চলতেছে, এত বেশি আওয়াজ, মানে আওয়াজের জন্য ভয়েস ওভার দিতে এত প্রবলেম হচ্ছে, কিছুই করার নেই। গতকালকে তো কোনো ভিডিও পোস্ট করিনি, আপনারা অনেক আরামে ছিলেন, আজকে আবার বিরক্ত করতে চলে আসলাম। তো এখানে আমার মাছটা দিয়ে দিলাম তরকারিতে। আর এদিকে দেখেন আরেকটা রেসিপি করতেছে, এটা খুবই সহজ রেসিপি। এটা হচ্ছে বাসি ডাল ছিল, মুসুর ডাল। তো মুসুর ডালটা সুন্দর করে শুকিয়ে নেব, আর এই শুকনো ডাল দিয়ে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভেজে খেতে দিয়ে কী মজা লাগে, জাস্ট ওয়াও। তারপর হচ্ছে এখানে আমার ফুলকপির তরকারি শেষ, এর মধ্যে দিব হচ্ছে একটু জিরে বাটা। অবশ্যই একটু গরম মশলা বাটা ব্যবহার করলেও আরও ভালো লাগে, তবে এই মাছের সাথে গরম মশলা বাটা আমার কাছে মনে হয় না এত বেশি ভালো লাগবে। আর এইদিকে দেখেন মুসুরের ডালটা প্রায় শুকানোর মতো অবস্থায় চলে আসছে, এটা হচ্ছে অনেক ঘন হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে চুলাটা বাড়িয়ে নাড়তে থাকলে একটা সময় দেখবেন অনেক শুকনো শুকনো হয়ে গেছে। আর এদিকে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, এই তরকারিটাও কমপ্লিট। মাছের ঝোল আমার কাছে ভীষণ ভালো লাগে সবজি দিয়ে, সেটা যে কোনো ধরনের সবজি হতে পারে, যেমন সিম দিয়ে আমার মাছের ঝোল খেতে অনেক ভালো লাগে। আর ফুলকপি তো কোনো কথাই নেই, শীতকালের সবথেকে সুস্বাদু সবজি বলতে পারেন ফুলকপি, টমেটো সবই ভালো লাগে আসলে শীতকালে। এর জন্য তো এখন মাঝে মাঝে ভাবি, এই তো চলে যাচ্ছে শীতকাল, খাবারের স্বাদও চলে যাচ্ছে সাথে সাথে, কারণ গরমকালে সবজি একদমই ভালো লাগে না খেতে, ওই ডাটার কেমন জানি প্যানসা প্যানসা তরকারি খুব খারাপ লাগে। তো এখানে আমার ডাল শুকনা কমপ্লিট। তো আজকে রান্না করেছি ডাল শুকনা, একটা মাছের ঝোল আর একটা ভাজি ছিল। এই হচ্ছে আজকের দুপুরের খাবারের মেনু। তো আজকের খুব বেশি রান্নাবান্না করিনি, আগের ডাল ছিল, তাই ভাবলাম যে আজকে একটু কম রান্নাবান্না করে একটু রেস্ট নেই, যদিও বা রেস্ট নেওয়ার মতো কিছু নেই, কারণ হচ্ছে যে ঈশানকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। তারপর এখন বাজে হচ্ছে দুপুর 1:30টার মতো। তো আমাদের দরজার সামনে যে পর্দা লাগানো ছিল, তার যে রডটা ছিল সেইটা ভেঙে গেছে। তো ওইটা লাগানোর দায়িত্ব দিয়েছি এই যে বর মহাশয়কে, উনি ওনার বুদ্ধি কাজে লাগিয়ে এটাকে এখন ঠিক করবে। তো মোটামুটি বলতে গেলে সব ধরনের যন্ত্রপাতি ওনার কাছে আছে, হাতুর বাটাল থেকে শুরু করে সব কিছুই মোটামুটি ওনার কাছে আছে। মানে বাসায় টুকটাক জিনিসপত্র নষ্ট হলে কখনো আমাদেরকে বাইরে থেকে লুক আনার প্রয়োজন হয় না, কারণ সারা বাবা অনেক কাজকর্ম নিজে নিজে করতে পারে। মানে টুকটাক কাজকর্ম বলেন, যেমন এই যে আজকে যে পর্দার একটা রড ভেঙে গেছে, রড বলতে যে যেটার মধ্যে পর্দা আর কি হ্যাঙ্গিং করায়, সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে, তো সেটা ফিক্স করতেছে। তো এই যে দেখেন এরকম টুকটাক কাজকর্ম তো বাসায় মাঝে মাঝে হয়, কারণ বাচ্চা থাকলে জিনিসপত্র নষ্ট করে। তো সেই হিসাব করতে গেলে দেখা যায় যদি একটু কিছু হলে অমনি মানুষ ডাকতে হয় বা বাইরে থেকে মিস্ত্রি আনতে হয়, তাহলে দেখা যায় যে ছোট্ট একটা কাজের জন্য ওরা কিন্তু অনেক টাকা নেয়। তো সেই কাজগুলো যদি নিজেরা করে ফেলা যায় তাহলে কিন্তু অনেক আরাম হয়। তো এখানে রডটা লাগানো হয়ে গেছে, এখন পর্দাটা লাগিয়ে নিচ্ছে। আসলে পর্দাটা ক্লিন করেছি, যার কারণে আর কি এটা ঠিক করে নিলাম। তো কয়েকদিন পর পরে জিনিসপত্র ক্লিন না করলে আসলে এমনিতেই কি হয়, আমাদের এই বাসাতে এত বেশি ধুলো আসে বাইরে থেকে, যার কারণে যে এত নোংরা হয়ে যায়, কয়েকদিন পর পরই সব কিছু পরিষ্কার করতে হয়। তবুও ওইভাবে যে পরিষ্কার দেখা যায় তা না, কিন্তু তারপর চেষ্টা করি যতটুকু করতে পারি। তো এরকম টুকটাক কাজকর্ম যদি নিজেরাই করে ফেলা যায় তাহলে কিন্তু অনেক আরাম হয়। শুধুমাত্র যে টাকা বাঁচে তা কিন্তু নয়, কারণ একটা মিস্ত্রি খুঁজতে গেলেও অনেক বেশি প্যারা, অনেক ঝামেলা পোহাতে হয়। তার চাইতে সেই কাজটা যদি নিজেরাই করে ফেলা যায়, তার চেয়ে আর আমার কিছু হতেই পারে না। এই যে দেখেন উনি জিনিসটা খুব সুন্দরভাবে করে দিল। আর এটা কি হয়েছিল যে ওই যে ওয়ালের মধ্যে করা থাকে না, নাটগুলো খসে পড়ে যায় একটু টান লাগলে।
তো এটা হচ্ছে সারার বাবা দরজার যে কাঠ থাকে, পাল্লা থাকে, ওইটার মধ্যে ফিক্সড করে দিয়েছে, এখন আর ওই সমস্যাটা হবে না। তো সে বলতেছে দেখছো এটা আমি করে দিয়ে গেলাম, আমরা যদি এখানে নাও থাকি, অন্য যেই আসুক না কেন তার জন্য এটা অনেক আরাম হবে, তার আর কোনো ঝামেলা করতে হবে না এটার জন্য। তো আমাদের যে রুমটা, সেই রুমের সামনে হচ্ছে সার বাবার রুম, এখানে হচ্ছে উনি কাজ করে। তো এইখানের দরজার অবস্থাও একই। তো এইটাও খুলে এখন এটাও সুন্দর মতো লাগিয়ে দিবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য আশীর্বাদ করবেন।